মর্নিং বন্ধুরা, গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছো। আর এখন ঘড়িতে বাজে প্রায় 10টা মতো। আর দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি একদম সাজুগুজু করে। কোথায় যাব বলো তো? আসলে আমাদের এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে। আর আজকে অন্নপূর্ণা পুজোর অঞ্জলি আছে। তো সার্থক অফিসে বেরিয়ে গেছে। ও বেরিয়ে যাওয়ার পর সকাল সকাল একদম কাজ কমপ্লিট করে নিয়ে আমি আর মা পুরো রেডি হয়ে যাচ্ছি। আর রেডি হয়ে অঞ্জলি দিতে বেরাবো। তো চলো বেরিয়ে পড়েছি অঞ্জলি দিতে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি অপেক্ষায় থাকলাম। আর দেখো এত রোদ্দুর বাইরে, এই 10টার মধ্যেও যেন মনে হচ্ছে একদম দুপুরের খাখা রোদ্দুর। তো তাই জন্য মা বললো যে চলো একটু রিক্সা করে যাই। তো এখান থেকে 2 মিনিটেরই পথ, কিন্তু তাও রিক্সা করে এলাম। আর আমাদের সঙ্গে এই কাকিমাটাও এলো, আমাদের খুবই ক্লোজ বাবার বন্ধুর ওয়াইফ আর কি। তো কাকিমা, আমি আর মা চলে এসেছি একদম। আর এইখানে দেখো সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধ্যা থেকে এই মঞ্চটার মধ্যে। আর এইখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা করেছে। আর গরমও প্রচণ্ড পরিমাণে পড়ছে, বলো এত গরম একদম সহ্য করা যাচ্ছে না। তো চলো আগে অঞ্জলিটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। মাধব মাধব বাছি মাধব মাধব হৃদি সরন্তি। তো চলো অঞ্জলি দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার ধূপ মোমবাতিটাও একটু মাকে দেখিয়ে নিই, দেখিয়ে তারপরে বাইরে দিয়ে দেবো। তো এই ধূপ মোমবাতির জায়গাটা একদম মণ্ডপের পাশেই রাখা থাকে, বাট এবারে এত পরিমাণে গরম পড়ছে আর রোদ্দুরোতে পুরো খাখা করছে একদম, ওই জন্য একদম মাঝখানে বসিয়ে দিয়েছে। আর হাওয়াও চলছে ওরকম, তো তার জন্য যাতে না নিভে যায় এটা মোমবাতিটা, তো তার জন্য আমি এইভাবে গার্ড করে নিয়ে যাচ্ছিলাম আর কি। আর এখানে মা আর কাকিমা একটু ধূপ মোমবাতি দেখিয়ে দেবে। আর তোমাদের ওখানে কার কার ওখানে অন্নপূর্ণা পুজো হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর দেখো আমাদের ধূপ মোমবাতি দেওয়াও হয়ে গেছে। আর এখান থেকে আমরা এবার জুতোটা পরে পিছনের গেটে চলে গেছিলাম, কারণ এখানে রয়েছে চরণামৃতর একদম সম্ভার। তো এখানে এইভাবে দিয়ে রেখে দিয়েছে, আর এই হাতাটা দিয়ে দিয়েছে। আর হাতাটা দেখে আমরা খুব মজা পাচ্ছিলাম। তো যাই হোক, এখান থেকে চরণামৃত নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে এখন ঘড়িতে বাজে প্রায় 8টা মতো, একদম সন্ধ্যা টন্ধ্যা জেলে সবাই মিলে রেডি হয়ে গেছি। আমার বোনও ছিল। তো আমি, বোন, দিদিভাইয়ের শাশুড়ি, মনা গোলু আর কি, মা, সার্থক সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আর সন্ধ্যাবেলা মেলাটা উপভোগ করা, তোমাদের বলেছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই সবগুলোতে একটু উপভোগ করতেই হবে বলো। আর দেখো আমি আর বোন হেঁটে হেঁটে যাচ্ছি, আর আগে পিছনে সবাই রয়েছে। আর এখানে সব থেকে সবাই যেটা সারা বছর ধরে অপেক্ষা করে সেটা হলো অন্নপূর্ণা পুজো তো অবশ্যই, আর তার সঙ্গে ভোগ বিতরণী অনুষ্ঠান, যেটা এখানে প্রচুর পরিমাণে ভোগ বিতরণ করা হয়। আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আর যেতে যেতে এই লাইটিংগুলো এত ভালো লাগছিল যে একদম বাচ্চাদের মতো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম আর কি। বেশ মজা লাগছিল, কি সুন্দর না? গোলু তো খুবই মজা পায় এগুলো দেখতে, আর দিদিভাই এগুলো দেখায় ওকে। আর দেখো সে সার্থক আর কি গোলুকে হাত ধরে নিয়ে রাস্তা পার করছে। তো আগে প্রথমত যাব গিয়ে একটু মাকে দর্শন করব, তারপরে একটুখানি সাংস্কৃতিক অনুষ্ঠান অল্প একটু দেখবো, কিন্তু ভোগটা খাবো। আমার তো আর তর সইছে না এরকম একটা ব্যাপার। আমি ভোগ খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। কে কে ভোগ খেতে ভালোবাসো অবশ্যই বলো কিন্তু। আমার তো খুবই ভালো লাগে, যে কোনো ঠাকুরের ভোগ খুবই পছন্দ করি। তো যাই হোক, আর ভোগ খাওয়ার জন্য একদম খুব উৎসাহী। তো এখানে দেখো অলরেডি অনুষ্ঠান চলছে, নৃত্যকলা এখানে চলছিল। আর তার উপরে চলে এসেছি আমরা মন্দিরে একদম ভিতরে, মণ্ডপের ভিতরে একটু মাকে দর্শন করছি। প্রচণ্ড এখানেও ভিড় রয়েছে। আর এই পুজোটার জন্য সারা বছর তো পুরো রাজারহাটবাসী একদম অপেক্ষা করে বসে থাকে। তো একটা দিনও কেউ মিস করে না, পুরো সারা সপ্তাহ জুড়ে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় আর সবাই সেটা উপভোগ করে। তো আমরা একদম মণ্ডপ দর্শন করে মাকে দর্শন করে নিলাম। তো দেখো এখানে মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছে, আর এই ঝাড়টা ভীষণ বড়। আর মা, আমাদের এখানে মায়ের রূপ তো অপূর্ব, যেটা চোখ দিয়ে তুমি দাঁড়িয়ে দেখতেই থাকবে, এত অপূর্ব মায়ের মূর্তিটা তৈরি হয়। প্রতি বছর একই রকমের মূর্তি আসে, খুবই ভালো লাগে। আর দেখো তারপরে চলে এসেছি একদম পুরো
খিচুড়ি ভোগের জায়গা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা বিয়ের পরে আমি প্রথম দেখে আমি ভীষণ পরিমাণে অবাক হয়েছিলাম। আর বোনকে এনেছিলাম, বোনকেও বলছিলাম, ও তো আসে বাট এইভাবে ভোগের দিন থাকে না, 2-1 দিন থেকে বেরিয়ে যায়। আর তারপরে আমি বোনকে বলছিলাম চল তোকে একটা জিনিস দেখাবো। আর এখানে দেখো জলেরও ব্যবস্থা রয়েছে। আর ওকে বোঝানোর জন্যে বলেছিলাম একটা কথা, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, এইটা হলো ভোগ বিতরণ মানে কাউন্টার, যেখানে মানে পার্সেল দেওয়া হচ্ছে। আর এখানে দেখো প্রচুর পরিমাণে বড় বড় কড়াইয়ের মধ্যে ভোগ রান্না হয়। আমি বোনকে আর কি বোঝানোর জন্য বলেছিলাম যে চল, মানে এত বড় বড় কড়াই যে আমাদের মতো মানুষ 3-4টে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ করা যাবে আর কি। তো এরকম একটা ব্যাপার। এটা হলো দেখো তরকারির কড়াই, এখানে তরকারি তোলা হচ্ছে। আর অলরেডি প্রচুর বড় বড় সব ড্রামে করে আর কি ভোগ রাখা হয়। আর এখনও 2টো কড়াইয়ের মধ্যে ভোগ চলছে। দেখছো কত বড় বড় কড়াইগুলো, ভীষণ বড় বড়। আমি তো প্রথমবার দেখে ভীষণ পরিমাণে অবাক হয়েছিলাম যে এত বড় কড়াইয়ের মধ্যে ভোগ রান্না হয়। আর এই দেখো কীরকম ড্রামগুলো বড় বড় একদম, ওর মধ্যে করে ভোগ মানে ঢালা হয় করে আর কি। তো তারপরে এগুলো একটু দেখে টেকে চলে এলাম একদম ভোগের জায়গায়। একটু জায়গা খালি পেয়েছিলাম, তো এই জায়গাটাইতেই দাঁড়িয়ে পড়েছিলাম। এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা এখান থেকে করে দিয়েছে, মানে সরি চেয়ারের না, শুধু টেবিলগুলো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে যে দাঁড়িয়ে খাবে দাঁড়িয়ে, যে বসে খাবে বসে। তো আমরা পুরো এখানে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর আমি তো একদম পুরো শান্তি এইবারে যে হ্যাঁ আমার মানে ভোগটা আমি খেতে পারছি আর কি। আর গোলু হলো লবডঙ্কা খাওয়ার নামে মানে কোনো কিছুই তো খায় না, একদম বাইরের জিনিস। তো এইভাবে দুষ্টুমি করেই যাচ্ছে। তো তারপরে ওখানে খাওয়া দাওয়া করে আমরা একটুখানি মেলা ঘুরতে চলে এসেছিলাম। আর এই ভান্ডারগুলো দেখো এত সুন্দর, খুব ভাল লাগছিল দেখতে। আর এটা হলো এখানে মানে বিভিন্ন ঠাকুরের সাজানো টাজানো উনি কাজ করেন। বাট আমি আমার গোপালকে মানে কানাইকে আর কি ভোলেনাথ সব কিছু আমি নিজেই সাজিয়ে নিচ্ছি। আর এখানে দেখো বোন বলছিল চুড়িগুলো আমাকে নেওয়ার জন্য, বাট আমি এরকম চুড়ি আমার হাতে খুব একটা মানায় না। তো তারপর একটু ঘোরাঘুরি করে বাড়িতে চলে এলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।